আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বান্ধবী অলি ওর ফ্ল্যাটে রিসেন্টলি আমি বেড়াতে গেছিলাম। তো সেই নিয়েই থাকছে আজকের ব্লগটা। আমরা কিভাবে আড্ডা মেরেছি, গল্প করেছি, এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। বেশ অনেক দিন থেকে অলি আমাকে আর ছন্দাকে বলছিল ওর ফ্ল্যাটে বেড়াতে যাওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল সেই দিনটি যেদিন আমরা ওর বাড়িতে বেড়াতে গেছিলাম। আর ও থাকে সাগরভাঙাতে। তো মোটামুটি সন্ধ্যে নাগাদ আমরা ওর ফ্ল্যাটে পৌঁছে যাই। আর ও রান্নাবান্নায় একদম ব্যস্ত ছিল। মোটামুটি কিছু কিছু রান্না ও করে রেখেছিল, মানে যেহেতু দাদা গেছিলেন আর কি, তো দাদার জন্য নিরামিষ যা রান্নাবান্না থাকে সব কিছু ও আগেই করে রেখেছিল। আর তারপরে ও আমাদের জন্য রান্না করছিল। আর হ্যাঁ, এই ভিডিওটা যেহেতু বেশ অনেক পুরনো, অনেকদিন আগেই গেছিলাম, সেই কারণে তখন কিন্তু আমি ননভেজ খেতাম। তারপরে আর কি আমি ভেজ খাওয়া শুরু করেছি। তো সেই কারণে ও আমাদের জন্য বেশ অনেক কিছুই রান্না করছিল। চলুন ও রান্না করুক, আর এদিকে আমি আপনাদেরকে একটু ওর ফ্ল্যাটটা ঘুরে দেখিয়ে নিই। সাগরভাঙাতে ওর এই ফ্ল্যাটটা 2 BHK। আর ও কিন্তু আমাদের ঠাকুরেরই দীক্ষিত। আর শান্তনুদার মাধ্যমে কিন্তু ওদের দীক্ষা হয়েছে, আর আমারও দীক্ষা হয়েছে ঠাকুরের। সেই কারণে আমরা কিন্তু গুরু বোন আর একই পরিবার বলা যেতে পারে। যাই হোক, ওইটা ছিল ওর ফার্স্ট বেডরুম আর এটা ওর সেকেন্ড বেডরুম। আর আরেকটা কথা বলে দিই, অলি কিন্তু সপ্তর্ষি পার্কে আরও একটা ফ্ল্যাট নিয়েছে। আর সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশের ভিডিও তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আর অলি কিন্তু সাগরভাঙার এই ফ্ল্যাটটা ও বিক্রি করবে। তো আপনারা যারা দুর্গাপুরে থাকেন, আপনারা যদি ইচ্ছুক থাকেন ওই ফ্ল্যাটটা নেওয়ার জন্য, আপনারা অলির সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভেজিটেবল চপ আর চা খেয়ে নিয়েছি। এবার এই যে এক বাটি দিয়ে গেছে দই বড়া। ছন্দার আসতে অনেকটা লেট হচ্ছে, মানে ছন্দার আস্তে আস্তে 9টা বেজে যাবে। তো সেই কারণে আমরা একটু একটু করে সব কিছু খেয়েই যাচ্ছি আর কি। দাদা প্রবীরদা আনছে আর আমাদেরকে দিয়ে যাচ্ছে, আর দাদা আর আমি মিলে খেয়ে যাচ্ছি। প্রবীরদা আমার খুব ভালো যজমান, খুব ভালো সেবা করছে। সেবা করে আজকে প্রবীরদার বাড়িতে আসতে পেরেছি, খুব ভালো লাগে। প্রবীরদা প্রায়ই বলে প্রবীরদার আন্তরিকতা আর ভালোবাসা এতটাই। জয় গুরু দাদা। আর প্রবীরদা অন্য চোখে দেখে আমাকে, আমার মাধ্যমে শ্রী ঠাকুরকে পেয়েছেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে তিনি চলার চেষ্টা করেন। নিয়ত কোনো রকম কোনো সমস্যা কোনো কিছু যদি আসে, প্রবীরদা আমাকে ফোন না করে ও কোথাও কিছু করতে চায় না। এটা আমার খুব ভালো লাগে। সুখেও থাকেন, দুঃখেও থাকেন। আর আমার যদি কখনো কোনো রকম শরীর খারাপ কিছু শুনে, সে রাত্রি হোক, ভোরবেলা হোক, বৃষ্টি পড়ুক, রৌদ্র হোক, উনি কিন্তু একদম ছুটতে চলে যায় আমার কাছে। আর উনি আমার কাছে এলে আমি সুস্থ হয়ে যাই। এতটা ভালোবাসা। শ্রী ঠাকুর যে বলেছেন ভালোবাসায় বিশ্বজয়। দাদা আমাকে ভালোবাসে ভীষণ। আর দাদার সান্নিধ্যে এসে আমি জীবনে অনেক কিছু পেয়েছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দাদার মাধ্যমে আমি ঠাকুরকে পেয়েছি। এবং দাদা প্রতিনিয়ত আমি দাদার কাছে যাই, দাদা আমাকে উপদেশ দেয়, নানাভাবে আমাকে সঠিক সিদ্ধান্ত দেন। জীবনের নানা রকম সমস্যাগুলো থেকে উনি আমাকে মুক্তি দেন। যত বিপদ আপদ, যত শরীর খারাপ, যে কোনো সময়, যত রাত্রিরে আমি দাদাকে ফোন করি, দাদা ঘুমিয়ে থাকলেও উঠে আমাকে তার একদম কিছু না কিছু একটা বিধান দেন, যাতে করে আমি একটু সুস্থ থাকতে পারি বা আমার পরিবারের সকলে সুস্থ থাকতে পারে। দাদার কাছে আমি চিরকৃতজ্ঞ, সবসময় থাকি, থাকবো, এবং দাদার কাছে আমি ঋণী হয়েছি। একদম, এটা কিন্তু একদম ঠিক কথা। মানে প্রবীরদা কথাটা একদম দামি কথা বলেছে আজকে। দাদার কাছে আসতে পারাটা, দাদার সাথে যোগাযোগ করাটাই একটা ভাগ্যের ব্যাপার। একদম একদম। আজকে দাদা আমার বাড়িতে এসেছেন, পাইপ দিলো দিয়েছেন, এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। মানে কোটি কোটি মানুষ চান তার বাড়িতে দাদা একবার আসুক। সেই জায়গায় আমি আজকে দাদাকে আমার কাছে আনতে পেরেছি, আমার কাছে একটা পরম সৌভাগ্যের ব্যাপার। সত্যি আমি আপনাদের কাছে বলছি। একদম ঠিক কথা বলেছে প্রবীরদা, আমারও মানে সেম বক্তব্য। ওনার কাছে এসেই যেন আমাদের সবকিছু জীবনের পরিবর্তন হয়ে গেছে, আর খুব ভালো আছি ওনাকে পেয়ে। তো এই হলেন আমাদের দাদা। মানুষ আপন টাকা পর ঠাকুরের যে কনসেপ্ট আছে সেটাকে নিয়ে আমি চলি। প্রতিটি মানুষ দুঃখ, জ্বালা, যন্ত্রণার মধ্যে রয়েছে। আমি তাদের কিছু ঠাকুরের কথা বলে তাদেরকে আনন্দ দিতে পারি, তাদের ভুল ভ্রান্তিগুলো ভাঙানোর চেষ্টা করি। আমি নিজে কিছু জানি কিনা জানি না, কিন্তু পরমপিতা মাথায় রয়েছে, ঠাকুরের মানুষ, চেষ্টা করি যে মানুষগুলো সামান্য সামান্য ভুলের, সেগুলোকে আমি চেষ্টা করি তাদের এক করে দেওয়া, এবং আমি যুক্ত করে দিই। এই যে আমার প্রায় 14,000 মতন আমার অ্যাস্ট্রোলজার যজমান আছে, আমি একদিন সবাইকে এক করার চেষ্টা করছি। কিন্তু যার সঙ্গে যার সম্পর্ক ঠিক হয়ে যাবে,
সংসার মায়াজাল শুধু অভিনয়, মানুষে মানুষে হয় শুধু পরিচয়। এই পরিচয় ব্যাপারটা প্রবীরদা আমাকে আজ থেকে বছর 10 বছর আগে আমাকে আমার জ্যোতিষী চেম্বারে এসেছিলেন, এখন তিনি আমার ঘরের লোক হয়ে গেছেন। তো জ্যোতিষীর ব্যাপারটা আমার কাছে বড় নয়, আমাকে ঠাকুর দয়া করে এই প্রফেশনে নিয়ে এসছেন, তিনি দয়া করেন। আমি মানুষকে বলি সেটা ওনাদের সেই কথাটা লাগে এবং সেই কথাটা নিয়ে তারা চলার চেষ্টা করে। আজকে আমাকে এই জায়গায় বসেছেন, আমার খারাপ লাগে, আমি কেউ কিছু নয়। তবে থেকে দাদার সঙ্গে পরিচয় হয়েছে, দাদার সঙ্গে কথাবার্তা ওঠা বসা সব, যে কোনো সমস্যা হোক, অসুবিধা হোক, শরীরের কোনো কষ্ট হোক, যেইখানে থাকি না কেন, মানে বাইরে আউট অফ স্টেশন থাকলে ওখানেও শরীর খারাপ হলে ওখান থেকে দাদাকে ফোন করি, মানে আমরা যে কোনো সমস্যাতে দাদাকে পেয়ে যাই। একদম দাদা আমাদের এরকম হয়েছে, আর দাদা যেগুলো বলে সেগুলো করে আমরা অনেক উপকার ভালো আছি, অনেক ভালো আছি। এছাড়া আমরা জীবন ভাবতেই পারি না। আর একটা জিনিস খুব ভালো হয়েছে, দাদার জন্যই কিন্তু আমরা এক পরিবার হয়েছি, একত্রিত হতে পেরেছি। এর পুরো ক্রেডিট কিন্তু দাদা, তাই না? পুরোটাই দাদা। তো দাদাকে সঙ্গে নিয়েই যেন আমরা এইভাবেই আনন্দে কাটিয়ে দিতে পারি বাকি জীবনটা। আর আপনারাও আশীর্বাদ করবেন আমাদের, যেন ভালো থাকে, সেটাও ঠাকুরের কাছে প্রার্থনা করি সবসময়। একদম উনি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। ঠিক, একদম ঠিক তাই। মানে উনি সুস্থ থাকবেন, উনি ভালো থাকবেন, ওনার জন্য আমরা ভালো থাকতে পারবো। তারপর এই যে চলে এসেছিল ছন্দা আর বিভাসদা। তো ছন্দা যেহেতু অনেকটা লেট করে এসেছিল, সেই কারণে আমি ওর পেছনে লাগছিলাম একটু। আর ছন্দার পেছনে লাগতে আমার খুব ভালো লাগে, ওকে রাগাতে আমি খুব ভালোবাসি। আর এই যে বিভাসদা পিছনে দাঁড়িয়েছিল বলে আমি বলছিলাম যে এত লেট করে এসেছেন কেন, লেট ফাইন দিতে হবে আপনাদেরকে। তো বললো ঠিক আছে, যা বলবে তাই দেবো আর কি। তো এই আর কি গল্প করতে করতে তারপর অলি দাদার জন্য খাবার রেডি করে দিয়েছিল। দাদা আগেই খেয়ে নিয়েছিলেন। এই যে নিরামিষ সব রান্নাবান্না দাদার জন্য আলাদা করেই অলি করে রেখেছিল, পনির করেছিল আর এই পরোটা, তার সাথে ছিল একটু স্যালাড আর মিষ্টি। তো দাদা প্রথমে খেয়ে নিয়েছিলেন আর তারপরে আমরা খেতে বসেছিলাম। তো এই যে অলি আবার সব খাবার দাবার রেডি করছিল ডাইনিং টেবিলে। বিভাসদাকে কিন্তু আমি পনির খাওয়া শিখিয়েছি, এর ক্রেডিট আমার, তাই তো? কিন্তু দাদাজি বললো, সেটা শুনলে তো? কি বললো? যে রিটায়ারের আগে আমার ছাড়ি দেবে, মানে মেন জিনিস খাওয়া অথবা এই 6 দিন মানে রিটায়ার আগে অব্দি ভালো আমি পুরো খাই দিই। আচ্ছা ঠিক আছে। আমি যাজন করছি এই কারণে যে যতদিন জীবে স্বাদ আছে খাবে, বারণ করে, কিন্তু আমার যেটা প্রাপ্তি আমি ঠাকুরের দয়ায় পেয়েছি, সেটা দাদাকে, বর্দাকে, জলদাকে, তোমাকে তো পালনের চেষ্টা করছি, বৌদিকে আমি যাজন করবো যে নিরামিষে নিরোগ, আমিষে রোগ। ঠিক আছে, আসুন। ঠিক আছে। অলি সেদিন রান্না করেছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা করেছিল আর পনির করেছিল। আর দাদার জন্য আলাদা করে একটু পনিরও রান্না করেছিল, মানে নিরামিষভাবে। আর দাদা কি বললেন আপনারা তো সবাই শুনলেনই। দাদা সবসময় বলেন আর কি যে নিরামিষে নিরোগ আর আমিষে রোগ। তবে উনি কিন্তু কাউকে জোর করেননি, উনি বলেছেন যে যার যতদিন মানে খেতে ইচ্ছে হচ্ছে তোমরা খাও, কিন্তু যেদিন মনে করবে যে এই আমিষ রান্নাবান্না আর খেতে ভালো লাগছে না, তবে সেটা কিন্তু ছেড়ে দিতে পারলেই ভালো হয়। তবে আমি যখন থেকে মানে ঠাকুরের দীক্ষা নিয়েছি আর তারপর থেকে এখনও পর্যন্ত মানে আমার নিজের ইচ্ছা থেকেই আর মানে মাছ মাংসটা খেতে একেবারেই ইচ্ছে করছে না। তো সেই কারণে আমাদের বাড়িতেও এখন নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে, আমরা কিন্তু সবাই এখন নিরামিষই খাচ্ছি। আর নিরামিষ খাওয়া দাওয়া শুরু করার পর থেকে কিন্তু সত্যি মানে শরীর এখন অনেকটাই ভালো আছে। আমার যে প্রবলেমগুলো ছিল আর কি, মানে ফ্যাটি লিভার আর একটু কোলেস্ট্রলের দেখা দিয়েছিল, তো যেই খাবারগুলো বারণ ছিল সেগুলো কোনো না কোনো কারণে খাওয়া হয়েই যেত, একটু রিচ রান্নাবান্নাও খাওয়া হয়ে যেত। তো সেই দিকে দেখতে গেলে নিরামিষ খাবারগুলো খাচ্ছি তখন থেকে কিন্তু অনেক সুস্থ আছি আর অনেক ভালোও আছি। আর যদিও এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে আপনি কি খাবেন আর কি খাবেন না। আমিষ খাবার যদি খেতে কেউ পছন্দ করে অবশ্যই সে খাবারটা খেতেই পারে। আর যদি কারোর মনে হয় যে না আর আমিষ খাবার খেতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রে নিরামিষ যদি সে খেয়ে ভালো থাকে তো সেটা তার সম্পূর্ণ নিজের ব্যাপার, তাই না? যাই হোক, খাওয়া দাওয়া সবাই আমরা একসাথে করে নিয়েছিলাম আর এবার বাড়ি যাওয়ার পালা। আর আমরা কিন্তু সবাই পান খেতে খুব ভালোবাসি, সেই কারণে প্রবীরদা কিন্তু আমাদের জন্য পানেরও ব্যবস্থা করেই রেখেছিলেন। খুব ভালো হলো আজকের এই আড্ডা, গল্প আর বন্ধুদের সাথে খাওয়া দাওয়া সব মিলিয়ে সেই দিনটা আমাদের কিন্তু খুব ভালো কেটেছিল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।